মাঝে মনে হয় যে আমরা আসলেই কি আল্লাহর শ্রেষ্ঠ জীব, বিশ্বাস হয় না। এত দ্রুত মানুষ কিভাবে নেমক হারাম হয়ে যায়। বিপ্লবীদের দেখলেই বেয়াদব বলতে মন চায়। যে বেয়াদব গুলোর জন্যই আজ আয়নাঘর থেকে মুক্তি পেলাম, ফাঁসির কাষ্ঠ থেকে মুক্তি পেলাম, সেই বিপ্লবীদের দেখলেই আমরা সহ্য করতে পারছি না। আহারে, এই জাতির ভাগ্য পরিবর্তন হবে কিভাবে? পৃথিবীর কোনো শক্তি আপনাদের সোজা রাখতে পারবে না। একমাত্র শেখের বেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আপনাদেরকে সোজা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন। একটা দলের বড় বড় নেতারা কিভাবে বিপ্লবীদের কথায় কথায় বেয়াদব বলে সম্বোধন করছে, অথচ যেই মানুষগুলোর ত্যাগের বিনিময়ে আজকে শপথ বাক্য পাঠ করে সংসদে যাচ্ছেন, অথচ সেই মানুষগুলোই চোখের সামনে আসলে বেয়াদব বলতে ইচ্ছা হয়। শপথ গ্রহণের পরেই এরা জাতির সাথে বেঈমানি করবে। এত তাড়াতাড়ি আমরা বিপ্লবীদের ভুলে যাই কিভাবে? আহা, পানি লাগবে পানি, কথাটা আজও কানে ভাসে। আবু সাইদ কিভাবে বুক টান করে দিয়ে বন্দুকের সামনে গিয়ে দাঁড়ালো, আর আমরা এত তাড়াতাড়ি তাদেরকে কিভাবে ভুলে গেলাম? কিভাবে তাদের চেহারা দেখলেই আমাদের এখন সহ্য করতে কষ্ট হয়। আহারে, জাতি হিসেবে সত্যি আমরা নিকৃষ্ট জাতি। যে সমস্ত ছেলেদের রক্তের বিনিময়ে আমরা কথা বলা শিখলাম, ফাঁসির কাষ্ঠ থেকে বের হলাম, আয়নাঘর থেকে বের হলাম, সেই মানুষগুলির বিরুদ্ধে মুখ খারাপ করতে আমাদের একটু বিবেকে বাধা দেয় না। যখন বুঝতে শিখেছি তখন থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমল দেখছি। সবসময় মনে হয়েছে কত নিকৃষ্ট সরকার, কত অন্যায় অবিচার মানুষের সাথে করে। কিন্তু আজ 5ই আগস্টের পরে বলতে ইচ্ছা হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই বাঙালি জাতির জন্য শেখ হাসিনাই সর্বোত্তম শাসক। মন সাক্ষ্য দিচ্ছে আজকে।